আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বন্ধুরা, ইসলামের কথা মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের ভিডিও আপনাদের জন্য অসাধারণ কিছু নিয়ে এসেছি, যা গুরুত্বপূর্ণ আলোচনা কোরআন এবং হাদিস অনুযায়ী। আশা করি আপনারা থাম্বনেল দেখে, টাইটেল দেখে ভিডিওতে আসছেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি শুনেন বা দেখেন, আশা করি আপনি অনেক ভালো কিছু শিখতে পারবেন, এর পরবর্তী আমল করতে পারবেন। আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। প্রিয় দিনী ভাই বোনেরা, আমি আপনাদের সাথে আছি আরমান হোসেন রুবেল। আপনারা দেখছেন ইসলামের কথা মিডিয়া। চলুন শুরু করছি আজকের এই অসাধারণ গুরুত্বপূর্ণ আলোচনা এবং আজকের এই ভিডিও, যা আপনাদের অনেক উপকারে আসতে পারে ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করছি আজকের ভিডিও। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওর প্রথম টপিক হচ্ছে 5 ওয়াক্ত নামাজের রাকাত সংখ্যা। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। ফরজের পাশাপাশি প্রত্যেক ওয়াক্তেই ওয়াজিব, সুন্নাত এবং নফল নামাজ রয়েছে। নামাজের রাকাত নিয়ে রয়েছে মত পার্থক্য। ন্যূনতম যা পড়া দরকার তার বিবরণ তুলে ধরা হলো। সালাতুল ফজর। ফজরের প্রথমে 2 রাকাত সুন্নাত এবং পরে 2 রাকাত ফরজ। সালাতুল জহর। জহরের নামাজ প্রথমে 4 রাকাত সুন্নাত, তারপর 4 রাকাত ফরজ এবং তারপর 2 রাকাত সুন্নাত। 10 রাকাত পড়া উত্তম। কেউ কেউ সর্বশেষ 2 রাকাত নফল নামাজও পড়ে। এই হিসাবে জহরের নামাজ 12 রাকাত আদায় করা হয়। সালাতুল আসর। আসরের নামাজ 4 রাকাত পড়া ফরজ। কেউ কেউ ফরজের পূর্বে 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে থাকে। সালাতুল মাগরিব। মাগরিবে প্রথম 3 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নাত। কেউ কেউ সুন্নাতের পর 2 রাকাত নফল পড়ে থাকে। সালাতুল ঈশা। ঈশার নামাজে 4 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নাত, অতঃপর 3 রাকাত বিতর। বিতর পড়া ওয়াজিব। অনেকে ফরজের পূর্বে 4 রাকাত সুন্নাত এবং বিতরের পর 2 রাকাত নফল নামাজ পড়ে থাকে। বিতর নামাজ 3 রাকাত। এটা এশার নামাজের পর পড়তে হয় এবং সুবহে কাজেব পর্যন্ত পড়ার সময় থাকে। বিতর মানে বেজোর। অনেকে 1, 3, 5 ইত্যাদি বেজোর বলে উল্লেখ করে। পরিশেষে সমগ্র মুসলিম উম্মাহকে ফজর 4 রাকাত, জহর 10 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 5 রাকাত এবং ঈশার 9 রাকাত নামাজ যথাযথ আদায়ে যত্নবান হওয়া আবশ্যক। পাশাপাশি প্রত্যেক ওয়াক্তের আগে পরের সুন্নাত ও নফল আদায় করার তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা, আজকের দ্বিতীয় টপিক দোয়া কুনুত। ভিতরের নামাজের 3য় রাকাতে সূরা ফাতিহা ও অন্য কিরাআত পড়ার পর এই দোয়া পড়তে হয়। হাদিসের সহিহ গ্রন্থসমূহে বেশ কয়েকটি দোয়ায়ে কুনুত পাওয়া যায়। এর মধ্যে প্রচলিত 2টি দোয়া এখানে দেওয়া হলো। দোয়ায়ে কুনুত 1, উচ্চারণ: আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা তাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাশকুরুকা মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু লাকা নুসাল্লিম ونسجد وإليك ونسعي ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। অর্থ: হে আল্লাহ, নিশ্চয় আমরা তোমার নিকট সাহায্য প্রার্থনা করছি, তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি, তোমার প্রতি ঈমান এনেছি এবং তোমার উপর ভরসা করছি এবং তোমার উত্তম প্রশংসা করছি।
তোমার প্রতি কৃতজ্ঞতা জানাই। কখনো আমরা তোমার অকৃতজ্ঞতা করি না। যারা তোমার অবাধ্যতা করে তাদের সাথে আমরা সম্পর্ক ছেদ করি এবং তাদের পরিত্যাগ করে চলি। হে আল্লাহ, আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং একমাত্র তোমার জন্য সালাত আদায় করি। তোমাকে সিজদা করি এবং তোমার দিকে দ্রুত ধাবিত হই এবং তোমার দিকে এগিয়ে চলি। তোমার রহমতের আশা করি, তোমার আযাবকে আমরা ভয় করি। নিশ্চয় তোমার আযাব কাফিরদের উপর আপতিত হবে। তাবরানী। প্রিয় বন্ধুরা, দোয়ায়ে কুনুত 2, আপনি এখান থেকে একটা পড়লে হবে। দোয়ায়ে কুনুত 2, আল্লাহুম্মা ইহদিনি ফীমান হাদাইত ওয়া আফিনি ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফীমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফীমা আ'তাইত ওয়া কিনি শাররা মা কাদাইত ইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইক ইন্নাহু লা ইউদিল্লু মান ওয়ালাইত ওয়া লা ইয়াউজুজু মান আদাইত তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইত। অর্থ: হে আল্লাহ, আমাকে সঠিক পথ দেখিয়ে তাদের অন্তর্ভুক্ত করো যাদেরকে তুমি সঠিক পথ দেখিয়েছ। আমাকে ক্ষমা ও সুস্থতা দান করে তাদের অন্তর্ভুক্ত করো যাদের তুমি ক্ষমা ও সুস্থতা দান করেছ। আমাকেও তাদের অন্তর্ভুক্ত করো যাদের তুমি অভিভাবক হয়েছ। আমার জন্য তাতে বরকত প্রাচুর্য দান করো যা কিছু তুমি প্রদান করেছ। আমাকে রক্ষা করো সেসব মন্দ থেকে যা তুমি ফায়সালা করেছ। তুমি প্রকৃত ফায়সালাকারী, আর তোমার উপর কারো ফায়সালা চলে না। নিশ্চয় তুমি যার অভিভাবক গ্রহণ করেছ তাকে কেউ অপদস্থ করতে পারে না। তুমি যার শত্রুতা করেছ কেউ তাকে ইজ্জত দিতে পারে না। হে আমাদের রব, তুমি বরকতময় এবং অতিশয় মহান। আবু দাউদ, তিরমিজি, নাসাই, মুসনাদে আহমদ, ইবনে মাজাহ। বিশেষ করে দোয়ায়ে কুনুত 2 নাম্বারটা পড়া বেটার, খুবই অসাধারণ অর্থ। আর এই যে আবু দাউদ, তিরমিজি, নাসাই, মুসনাদে আহমদ, ইবনে মাজাহ, এগুলো হাদিস থেকে বর্ণিত হয়েছে। আমি মালয়েশিয়াতে দেখেছি বা আরব কান্ট্রিতেও মেবি এটাই পড়ে থাকেন। আপনারা সকলেই জানেন শায়েখ আব্দুল বিন সোদাইস, ওনার অনেক বিতর নামাজ ভাইরাল। এই যে এই দোয়াটাই করতেন, আপনারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকেন। আব্দুল সোদাইস, শায়েখ আব্দুল সোদাইস হুজুর, উনি এই দোয়াটাই পাঠ করতেন। এই যে ভিতরে নামাজে এটা করা হয়, আর এইটা মালয়েশিয়াতে করে। আমাদের বাংলাদেশে হানাফি মাযহাবের ভিতরে নামাজ পড়ার সিস্টেমটা অন্যরকম। তবে যে সিস্টেমে আমরা হানাফিরা নামাজ আমিও পড়ি, কিন্তু এই সিস্টেমটা আমি আজও হাদিসে পাইলাম না কোথাও। তো আমি পাই নাই, যদি আমি পেয়ে থাকি তো ওটা মানব। তবে এখন আপাতত আমি মালয়েশিয়াতে যেভাবে ভিতরে নামাজটা আদায় করা হয় আমি সেইভাবে আদায় করি। সো প্রথমে 2 রাকাত পড়ার পরে, মানে 3 রাকাতই হয়, তবে 2 রাকাত পড়ার পরে সালাম ফেরানো হয়, এটা একটা নিয়ম। এবং শেষে 1 রাকাতে পড়তে হয়। এই 1 রাকাতে যুক্ত হয় সূরা। যেমন প্রথম 2 রাকাতে, প্রথম রাকাতে কেউ সূরা পড়ে হচ্ছে সূরা আলা, কেউ আবার পড়ে সূরা হচ্ছে কদর। এই হলো প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন নয়তো সূরা ইখলাস, হয় সূরা কাফিরুন নয়তো সূরা এই যে সূরা কাউসার, এটা কেউ পাঠ করে। সো এর বিপরীতে আপনি যদি সূরা কদর পাঠ করেন, সূরা কদরের পর আপনি হচ্ছে সূরা কাফিরুনও পাঠ করতে পারেন, বা সূরা হচ্ছে এই সূরা কাউসার পাঠ করতে পারেন। সো এ হলো একটা বিষয়। আর আপনি যদি সূরা আলা প্রথম রাকাতে হয়েছে, দ্বিতীয় রাকাতে আপনি কাফিরুনও পাঠ করতে পারেন, আবার সূরা কদরও পাঠ করতে পারেন। তৃতীয় রাকাত, শেষের রাকাত, মানে 2 রাকাত পড়ার পরে সালাম ফেরানো হয়। সালাম ফেরানোর পরে তৃতীয় রাকাত, 3 নাম্বার রাকাতে যখন উঠে, 3 নাম্বার রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা সূরা একসাথে পাঠ করতে হয় বিসমিল্লাহ সহকারে। পাঠ করার পরে এখানে এই যে দ্বিতীয় যে দোয়ায়ে কুনুত পড়া হলো, দ্বিতীয় দোয়ায়ে কুনুত, এগুলা হচ্ছে আগে কি করা হয়, রুকু করা হয়। রুকু থেকে দাঁড়িয়ে
2 হাত উপরে উঠায় কানের লতি বরাবর উঠিয়ে হাত যেমন মোনাজাতের মতো করে এই দোয়াটি পাঠ করতে হয়। এই মালয়েশিয়াতে করে এইভাবে, আমিও করি। সো এটা একটা নিয়ম। আবার এটাও নিয়ম আছে, মালয়েশিয়াতেই দেখেছি যে 3 রাকাত একসাথেই পড়ে, মানে 3 রাকাত একটা সালাম, একবারে এই একই সিস্টেম, শুধু সালাম ওই যে একবার মানে একসাথে 3 রাকাত পড়ার পরে সালাম ফেরানো, এটা একটা নিয়ম। এভাবে এটাও সঠিক, ওইটাও সঠিক। সো আশা করি হয়তো বিভ্রান্তর মধ্যে হইতে পারে যারা হানাফি মাযহাবের লোক। আমি ছোটোবেলা থেকে ওই হানাফি মাযহাবে যেভাবে পড়ছে আপনারা জানেন সেভাবে পড়ে আসছি। যারা এভাবে পড়েন এই হাদিসগুলো আজকে পেয়ে গেলেন। এই হাদিস আপনি ভিতর নামাজের সঠিক হাদিস আপনি পাবেন যদি আপনি কোনো বইয়ে খোঁজাখুঁজি করেন, পেয়ে যাবেন। তবে সঠিক নিয়ম হচ্ছে এটাই যে 3 রাকাত একসাথে পড়া বা 2 রাকাত পড়ার পর সালাম ফেরানো, পরে আবার 1 রাকাত পড়া। আর ওই যেভাবে আমরা হানাফি মাযহাবে পড়েছি ওই নিয়মে আমি এখন পর্যন্ত পাই নাই। সো দেখা যাক, আমি চেষ্টা করছি পাওয়ার, যদি পেয়ে থাকি ওইটাও সঠিক। আশা করা যায় ওইটাও সঠিক, কারণ অনেক মানুষ ওইভাবে নামাজ পড়ে, ওইটাও সঠিক, মানে 3টা মাসালাই সঠিক। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি ওই আমাদের হানাফি মাযহাবের ওই হাদিস আমি এখনও পাই নাই, নামাজ পড়ার নিয়মটা এখনও পাই নাই। আর এইভাবে নামাজ পড়ার নিয়মটা পেয়ে গেছি, সেই জন্য আপনাকে বললাম বা আপনাদের বললাম। সো আপনারা কেউ কিছু নেবেন না। তবে আপনি যেভাবে পড়তে ভালোবাসেন, যেভাবে পড়বেন সেভাবে পড়েন, তবে সঠিক মাসআলা খোঁজার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন। যে প্রিয় বন্ধুরা, আজকের এরপরে যে টপিক রফউল ইয়াদাইন, এটার অর্থ আপনি এখন বুঝবেন, বিষয়গুলো শোনেন। রফউল ইয়াদাউন এর অর্থ হচ্ছে 2 হাত উঁচু করা, এই যে বিষয় আসতেছে। হাদিসে রফউল ইদাইনের 2টি নিয়ম বর্ণিত আছে, তা হলো 2 হাত কাঁধ পর্যন্ত অথবা কানের লতি বরাবর উঁচু করা। সালাত আদায়কালে 4টি সময়ে রফউল ইদাইন করতে হয়। 1. তাকবীরে তাহরিমার সময়, 2. রুকুতে যাওয়ার সময়, 3. রুকু থেকে উঠে বসার সময়, 4. 3 বা 4 রাকাত বিশিষ্ট সালাতে প্রথম বৈঠকে শেষে 3য় রাকাতের জন্য। এই যে হাত তোলা, এর আগে আমি একটা ভিডিও অলরেডি আপনাদের আমি দিয়েছি। সেই ভিডিওতে তাকবীরে তাহরিমের বিষয়টা সম্পূর্ণ ভালোভাবে উল্লেখ করা আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। সেখানে তাকবীর আমাদের কয়বার দেওয়া উচিত, অতিরিক্ত তাকবীর কোন কোন জায়গায় হবে, বিস্তারিত আলোচনা করা হয়েছে। ইনশাল্লাহ পরের ভিডিওটা দেখবেন, এই ভিডিওটি দেখার পরে ওই ভিডিওটা দেখবেন পেয়ে যাবেন ইনশাল্লাহ। এরপর বিষয় দাঁড়িয়ে বুকে হাত বাঁধার সময়। এই হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত বিশিষ্ট সালাতে 3 বার, 2 রাকাত বিশিষ্ট সালাতে 5 বার, 3 রাকাত বিশিষ্ট সালাতে 8 বার এবং 4 রাকাত বিশিষ্ট সালাতে মোট 10 বার রফউল ইদাইন করতেন। দেখুন সহিহ বুখারী, মুসলিম, নাসাই, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ ও অন্যান্য কিতাবে এই বিষয়টি নাজিল হয়, মানে স্পষ্টভাবে প্রকাশ হয়েছে। তো হাত বাঁধলে সওয়াব আছে। হাত ওই যে উপরে উঠানো, এখানে কি বলছে, 1 রাকাত বিশিষ্ট সালাতে 3 বার, 2 রাকাত বিশিষ্ট সালাতে 5 বার, 3 রাকাত বিশিষ্ট সালাতে 8 বার, 4 রাকাত বিশিষ্ট সালাতে 10 বার এটা আদায় করতেন। তাহলে আমাদের তো আদায় করা উচিত। রফউল ইদাইন করা সালাতের ফরজ অথবা ওয়াজিব নয়, এখানে এটাও স্পষ্ট করে দেওয়া আছে। আদায় করলে সওয়াব পাবেন, আর আদায় না করলে সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসলামের ব্যাপারে মধ্যপন্থা অবলম্বন করুন। বাড়াবাড়ি ইসলাম সমর্থন করে না, বিভক্তি নয়, মুসলিম উম্মাহ একত্রিত থাকুন, এই হলো বিষয়। এখানে আমি যে বিষয়গুলো উল্লেখ করছি আমি কোনো না কোনো বই থেকে নিয়ে আসছি। সো এগুলো আপনার হয়তো বিপক্ষে যাইতে পারে, তো আপনি বাড়াবাড়ি না করে খোঁজার চেষ্টা করেন সঠিকটা। তো বাড়াবাড়ি করে লাভ নাই, আমি যেটা পড়ছি সেটা সঠিকটা নিয়ে এসে আপনাদের সামনে উপস্থিত করছি। মানে সঠিক নাই এমন না, এগুলো পরীক্ষিত বই ভালো করে দেখে শুনে তারপরে না আমি আপনাদের সামনে নিয়ে আসি, কারণ এটা সোশ্যাল মিডিয়া। সো আল্লাহ মানে মাফ করুন যদি ভুল ত্রুটি হয়ে থাকে। সো এরপর হচ্ছে বিষয় জানাজার সলাত। এই জানাজার সলাত তো সবারই একদিন হবে, কিন্তু জানাজার সলাতটা কিভাবে আদায় করতে হয় এটা কি আপনি কখনো কল্পনা করেছেন? আপনি কি চান না যে আপনি কোনো একজনের জানাজার সালাত আদায় করেন? সো আজকের
জানাজা সালাত আদায় করার জন্য যে বিষয়গুলো এখানে উল্লেখ করা হচ্ছে। প্রথমে তাকবীরে তাহরিমা উচ্চারণ, আল্লাহু আকবার, অর্থ আল্লাহ সর্বশ্রেষ্ঠ। প্রথম তাকবীরের পর সূরা ফাতিহা পাঠ করবে, এটা নাসাই থেকে বর্ণিত, অথবা সানা পাঠ করবে, মুয়াত্তা মালিক, সানা অথবা সূরা ফাতিহা কোনো একটা পাঠ করলেই হবে। দ্বিতীয় তাকবীরের পর দরুদ শরীফ পাঠ করবে, বাইহাকি। তৃতীয় তাকবীরের পর পড়বে দোয়া, উচ্চারণ, আল্লাহুম্মা ফিরলি আইনি ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিন ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিন ওয়া যাকিরিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্নি ফাআহি আল্লাল ইসলাম ومن توفيته منا فتوفه على الإسلام اللهم لا تحرمين أجره ولا تفتنا بعده। অর্থ, হে আল্লাহ, তুমি মাফ করে দাও আমাদের জীবিতদেরকে, আমাদের মৃতদেরকে, আমাদের উপস্থিতদেরকে, আমাদের অনুপস্থিতিদেরকে, এবং আমাদের ছোটদেরকে, এবং আমাদের বড়দেরকে, এবং আমাদের পুরুষদেরকে, এবং আমাদের মহিলাদেরকে। হে আল্লাহ, তুমি আমাদের মধ্যে যাদেরকে জীবিত রাখবে তাদেরকে ইসলামের উপর জীবিত রাখো, এবং যাদেরকে মৃত্যু দান করবে তাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করো। হে আল্লাহ, আমাদের বঞ্চিত করো না তার পুরস্কার থেকে, এবং আমাদের ফিতনায়, পরীক্ষায় ফেলো না তারপরে। তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। জানাজার সালাত 3 বা তার অধিক তাকবীরে আদায় করা যায়। প্রকৃতপক্ষে এটি সালাত নয়, এটি দোয়া, এর কোনো রুকু সিজদা নাই। এরপরে আসছি ইস্তেখারার নামাজ কি ও কিভাবে পড়তে হয়। যাবতীয় প্রশংসা আল্লাহর, দরুদ ও সালাম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইস্তেখারা শব্দের অর্থ, ইস্তেখারা শব্দটি আরবি, আবিধানিক অর্থ কোনো কোনো বিষয়ে কল্যাণ চাওয়া। ভেরি ইম্পর্টেন্ট, আজকের শেষের বিষয়টা না খুবই ইম্পর্টেন্ট। ইসলামী পরিভাষায় 2 রাকাত নামাজ ও বিশেষ দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় বিষয়ে মনোধাবিত হওয়ার জন্য আশা করা, অর্থাৎ দুটি বিষয়ের মধ্যে কোনটি অধিক কল্যাণকর হবে এ ব্যাপারে আল্লাহর নিকট 2 রাকাত সালাত ও ইস্তেখারা দোয়ার মাধ্যমে সাহায্য চাওয়ার নামই ইস্তেখারা। ইবনে হাজার ফাতাহুল বারি শুরুহ সহিহ বুখারী থেকে বর্ণিত। ইস্তেখারা করার হুকুম, এটি সুন্নাত যা সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। ইস্তেখারা কখন করতে হয়? মানুষ বিভিন্ন সময় একাধিক বিষয়ের মধ্যে কোনটিকে গ্রহণ করবে সে ব্যাপারে দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায়, কারণ কোথায় তার কল্যাণ নিহিত আছে সে ব্যাপারে কারো জ্ঞান নাই। তাই সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য আসমান জমিনের সৃষ্টিকর্তা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সকল বিষয়ে যার সম্যক জ্ঞান আছে, যার হাতে সকল ভালো মন্দের চাবিকাঠি, সেই মহান আল্লাহ তাআলার নিকট উক্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রার্থনা করতে হয়, যেন তিনি তার মনের সিদ্ধান্তকে এমন জিনিসের উপর স্থির করে দেন যা তার জন্য উপকারী, যার ফলে তাকে পরবর্তীতে আফসোস করতে না হয়, যেমন বিয়ে, চাকরি, সফর ইত্যাদি। সে বিষয়ে ইস্তেখারা করতে হয়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ বলেন, সে ব্যক্তি অনুতপ্ত হবে না যে স্রষ্টার নিকট ইস্তেখারা করে এবং মানুষের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেয় এবং তার উপর অটল থাকে। ইস্তেখারা করার নিয়ম: 1. নামাজের ওযুর মতো করে ওযু করতে হয়। 2. ইস্তেখারার উদ্দেশ্য
2 রাকাত নামাজ পড়তে হয়। 3. নামাজের সালাম ফিরিয়ে আল্লাহ তাআলার বরত্বব্য ও মর্যাদার কথা মনে জাগ্রত করে একান্ত বিনয় ও নম্রতা সহকারে আল্লাহর প্রশংসা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করার পর নিচের দোয়াটি পাঠ করা। এই দোয়াটি আমি এখানে লিখে দিচ্ছি, আপনি এটা আরবি আছে, আরবি মুখস্থ করবেন। আরবি যদি না পারেন এখানে বাংলাতে বললেও হবে, সো বাংলা মুখস্থ করবেন। যদি এখানে আরবিটা দেওয়া আছে, আরবিটা আপনি যদি পারেন মুখস্থ করে নেবেন। এই ব্যাপারে হাদিস হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক কাজে আমাদের ইস্তিখারা করা সম্পর্কে এমনভাবে শিক্ষা দিতেন যেভাবে কোরআনের সূরা শিক্ষা দিতেন। তিনি বলতেন, তোমাদের কেউ যখন কোনো কাজ করবে তখন সে 2 রাকাত নফল নামাজ আদায় করবে, এরপর সে পাঠ করবে উল্লেখিত দোয়াটি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে কল্যাণ চাই, আপনার ইলমের সাহায্য, আপনার কাছে শক্তি কামনা করি, আপনার কুদরতের সাহায্য, আপনার কাছে অনুগ্রহ চাই, আপনার মহা অনুগ্রহ থেকে। আপনি সর্বময় ক্ষমতার অধিকারী, আমার কোনো ক্ষমতা নাই। আপনি সর্বজ্ঞ, আমি কিছুই জানি না। আপনি সকল গোপন বিষয়ে পূর্ণ অবগত। হে আল্লাহ, আপনার ইলমে এই কাজ আমার দিন, আমার জীবন, জীবিকা ও কর্মফলের দিক থেকে, অথবা বলেছিলেন দুনিয়া ও পরকালের দিক থেকে মন্দ হয়, তবে তা আমাকে করার শক্তি দান করুন। পক্ষান্তরে আপনার ইলমে এ কাজ যদি আপনার দিন, আমার জীবন, জীবিকা ও কর্মফলের দিক থেকে, তবে আমার ধ্যান কল্পনা এ কাজ থেকে ফিরিয়ে নিন। তার খেয়াল আমার অন্তর থেকে দূরীভূত করে দিন। আর আমার জন্য যেখানেই কল্যাণ নিহিত রয়েছে এর ফয়সালা করে দিন এবং আমাকে এরই উপর সন্তুষ্ট করে দিন। বুখারী হাদিস। দোয়ার সময়ে প্রয়োজনটির কথা স্মরণে রাখতে হবে। আরবি জানলে আরবিতে দোয়ার এর স্থলে প্রয়োজনটির নাম বলতে হবে এবং সর্বশেষে আরবিতে প্রয়োজনটির জন্য দোয়া করতে হবে। আরবি না জানলে এই দোয়া পড়ে বাংলায় দোয়া করতে হবে। দোয়াটি মুখস্থ করতে পারলে ভালো, মুখস্থ না থাকলে দেখে পড়া যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেমন লাগছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো ইনশাআল্লাহ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, অনেক কিছু জানতে পারছেন, শিখতে পারছেন। আল্লাহ সকলকে কবুল করুন এবং এসব মানার তৌফিক দান করুন। যে বিষয়গুলো দেওয়া হয়েছে এই বিষয়গুলো শেখার তৌফিক দান করুন। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চাই। আপনাদের এমন ভিডিও সবসময় নিয়ে আসার জন্য আপনারা সবাই দোয়া করবেন, কমেন্ট করবেন অবশ্যই ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। প্রিয় বন্ধুরা, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকন অন করে দিন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি আছে পর্যন্তই। অনেক বড় ভিডিও হয়ে গেছে, সকলে দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া করি। এরকম ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ সবসময়। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, পরিবারের খেয়াল রাখুন। সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।